তো আমাকে অনেকেই দেখতে বলেছিলেন যে এটা যে মিজানুর রহমান আজহারীর শিক্ষাগত যোগ্যতা কতটা সেটা নিয়ে একটা ভিডিও দেখার জন্য বা ভিডিও রেসপন্স করার জন্য। তো আজকে সেই জিনিসটাই জানবো যে ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি কত শিক্ষিত, তার জীবনী সম্পর্কে জানবো। বর্তমান সময়ের আলোচিত সমালোচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় সুবক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী সম্পর্কে মূল আয়োজনে যাবার আগে চলুন অনেকদিন আগের ছোট্ট একটি ঘটনা জেনে নেওয়া যাক। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার একটি কথায় বলেছিলেন, খোদার বক্ষে লাথি মারি। তখনকার সময়ও কাঠমোল্লারা কাজী নজরুলকে নিয়ে বিভিন্ন স্লোগান, মিটিং এবং মিছিল শুরু করেছিল, কারণ ওই কাঠমোল্লাদের নজরুলের ভাষা বোঝার মতো জ্ঞান ছিল না। পরবর্তীতে কবি আলেম ওলামাদের নিয়ে বসে ব্যাখ্যা দিয়ে বলেন, আমাদের কোনো খোদা নেই, আমাদের আছে আল্লাহ, আর আল্লাহর কোনো বক্ষ নেই। যাদের খোদা আছে তাদের বক্ষও আছে, আর ওইসব বানোয়াট খোদার বক্ষে আমি লাথি মারি। বর্তমান সময়ে কাঠমোল্লারা আবার এসেছে সিক্স প্যাকের সমালোচনা করতে। সময়ের সাথে সাথে শব্দের যে চলমানতা রয়েছে সেটা বোঝার জ্ঞানটুকু ওই কাঠমোল্লাদের নেই। সিক্স প্যাক হচ্ছে আধুনিক যুগের সুঠাম দেহের সমার্থক শব্দ হিসেবে বোঝে তরুণরা। বাচ্চারা মা বাবাকে ডাকার ক্ষেত্রে যেমন পাপা মাম্মা বলে ডাকে, তেমনি বর্তমানে সুঠাম দেহকেও সুঠাম দেহের পরিবর্তে সিক্স প্যাক বলা হয়। আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে, কিছুদিন আগে আজহারী হুজুর তার একটি ইসলামী বক্তব্যে নবীজিকে সিক্স প্যাকের অধিকারী বলেছিলেন, আর এই কারণে কাঠমোল্লারা ওনাকে মুশরিক কিংবা কাফের বলতেও দ্বিধাবোধ করেননি। কিন্তু উনি সিক্স প্যাক বলতে সুঠাম দেহের অধিকারীকেই বোঝাতে চেয়েছিলেন। শিক্ষিত এই হুজুরকে যেসব কাঠমোল্লারা প্রশ্ন তুলেছেন তাদের মাঝে বেশিরভাগই পড়াশোনা কিংবা জ্ঞান চর্চার দিক থেকে আজহারী হুজুরের থেকে বহুগুণ পিছিয়ে। আজহারী হুজুরের শিক্ষাগত যোগ্যতা কিংবা জ্ঞান চর্চার উচ্চতা জানলে অবাক হবেন আপনিও। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের আজকের আয়োজনে তুলে এনেছি আজহারী হুজুরের শিক্ষাগত যোগ্যতা সহ আরও কিছু অজানা তথ্য। মাওলানা মিজানুর রহমান আজহারী কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের টপ মেরিট লিস্টে জায়গা করে নেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় তিনি হাজার হাজার কওমি ও আলিয়া মাদ্রাসা ছাত্রদের মধ্যে বরাবরের মতো প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য মিশরে গমন করেন। সেখান থেকে তিনি ডিপার্টমেন্ট অব তাফসির ও কোরআনিক সায়েন্স হতে 2012 সালে 80% সিজিপিএ নিয়ে অনার্সে উত্তীর্ণ হন। মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর তিনি গার্ডেন অব নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ও এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন। 2013 সালে তিনি মালয়েশিয়ায় গমন করেন। উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন ও সুন্নাহ স্টাডিজ থেকে তিনি 2016 সালের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েশন ও এমফিল শেষ করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল 3.82। তারপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হন। তিনি বর্তমানে পিএইচডি গবেষণা করছেন। উল্লেখ্য, তার এমফিল এবং পিএইচডি গবেষণার মাধ্যম ছিল ইংরেজি। একটা বিষয় ক্লিয়ার যে তিনি যে বিশ্বের নানান প্রান্তে গিয়ে এত ভালো ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছেন, যে তিনি কতটা মেধাবী ও পরিশ্রমী ছাত্র ছিলেন। বাংলাদেশের মতো প্রশ্ন ফাঁস কিংবা জালিয়াতির বিষয়টা কেবলমাত্র এদেশেই সম্ভব, অন্য কোনো দেশে নয়। অন্যদিকে তিনি আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে 9-এর মধ্যে 7.5 স্কোর করেছেন, আর স্পিকিং সেকশনেও 7.5 স্কোর করেছেন। এমন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তিনি এদেশে ইসলাম প্রচারের কাজ শুরু করেছেন। দিনে দিনে ইসলামকে তরুণ প্রজন্মের কাছে সুন্দরভাবে উপস্থাপন করছেন যে মানুষটি, তাকে নিয়ে কিনা ফায়সা তামাশা করছেন কিছু মূর্খ লেবাসধারী বিদাতপন্থী কাঠমোল্লা, বাংলাদেশের কিছু ভণ্ড হুজুর, মাজার পূজারী ও স্বার্থন্বেষী দালাল চক্র, এবং তারা আমাদের প্রিয় মিজানুর রহমান আজহারীকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে তাতে খুব একটা লাভ হচ্ছে না। এদেশের শিক্ষিত যুব সমাজ ঠিকই তার মূল্যায়ন করছে। অন্যদিকে আজহারী হুজুর ব্যক্তিগতভাবেও একজন বড় মনের মানুষ। নিজের আয়ের বেশিরভাগ টাকায় তিনি ইসলাম প্রচারে খরচ করে থাকেন। প্রতিনিয়ত সুন্দর সুন্দর বয়ান দিয়ে তিনি চেষ্টা করছেন এদেশের যুব সমাজকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করে ইসলামের পথে ফিরিয়ে আনতে। তিনি সবসময় বলিষ্ঠ কণ্ঠে বিরোধিতা করেছেন সকল অন্যায় এবং অবিচারের। এমন একজন আলেমের পিছনে লেগেছে শত শত কাঠমোল্লা থেকে শুরু করে ইসলাম বিরোধী লোকেরা। তবে ইসলাম প্রচার করতে গিয়ে এমন বাধার সম্মুখীন হওয়াটা কিন্তু নতুন কিছু নয়। এই ব্যাপারটা সৃষ্টিলগ্ন থেকেই শুরু হয়েছে। ইসলাম প্রচার করতে গিয়ে অনেকেই এরকম শত বাধার সম্মুখীন হয়েছেন। আমাদের সকলের দোয়া ও শুভকামনা রইল এমন সকল ধরনের বাধা উপেক্ষা করে এগিয়ে যাবে মাওলানা মিজানুর রহমান আজহারী। এটাই আমাদের কামনা। প্রিয় ভিউয়ার্স, আপনারা তো অনেক সময় ইউটিউবে অনেক বক্তার পাশাপাশি আজহারী হুজুরের বয়ান শুনে থাকবেন। আপনাদের মতে কি মনে হয় আজহারী হুজুর কোনো ভুলভাল বয়ান কখনো দিয়েছেন? এদেশের সেই সব কাঠমোল্লাদের অভিযোগ কি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয়?
কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ, আর আপনাদের যদি আজহারি হুজুরের ওয়াজ ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখবেন, এবং ভালো না লাগলে আপনারা নো লিখতে পারেন। তাহলে এই জরিপে খুব সহজেই বোঝা যাবে যে আজহারি হুজুরের ভক্ত কম নাকি বেশি। এই ভিডিওতে আমরা জানলাম যে ডক্টর মিজানুর রহমান আজহারি, তো এনার শিক্ষাগত যোগ্যতা এবং পরিচয় সম্পর্কে উনি কত ভালো বক্তা ছিলেন এবং বাইরে হায়ার স্টাডি করেছিলেন। তো দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা যেটা এখনকার দিনে খুব দরকার, সেটা হচ্ছে ধর্ম সম্পর্কেও জানা যেরকম দরকার, তেমনি শিক্ষাগত যোগ্যতাও কিন্তু মানুষের অনেক উচ্চ হওয়াটা দরকার। কারণ মানুষ যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তখন সে প্রকৃতভাবে জিনিসটা মডার্ন ওয়েতে সবার কাছে পৌঁছে দিতে পারবে, ডেলিভার করতে পারবে, মূল যে বক্তব্যটা। অ্যান্ড কেউ যদি শুধু সেই ধর্ম প্রচার করতে চলে যায়, তার পেটে যদি কোনো বিদ্যা না থাকে বা শিক্ষা না থাকে, তাহলে সে কী করবে? একে অপরের সাথে হিংসা করেই জীবনটা শেষ করবে। তো এনার বক্তৃতা কার ভালো না লাগে? আমাদেরও খুব ভালো লাগে এনার বক্তৃতা। অ্যান্ড ইনি যেভাবে কথাগুলো বলেন, কোনো সময় ইংরেজি কথা বলেন, কোনো সময় কোনো জ্ঞানের কথা বলেন, কোনো সময় ধরুন কোনো কঙ্কর্ড বিমানের কথা, সেই টেকনোলজি কীভাবে আবিষ্কার হয়েছিল, একবার বিজ্ঞানের দিকে চলে যান, একবার একটু ধর্মের দিকে বলেন, একবার একটু সামাজিক কথা বলেন, কখনো বিভিন্ন, তার কথা শুনলে যে কোনো ধর্মের মানুষেরই তার কাজেই লাগবে। কখনো মা ছেলের সম্পর্ক নিয়ে বলেন, কখনো কোনো নারীদের মর্যাদা নিয়ে কথা বলেন। তো জিনিসগুলো সবাই জানতে পারে, সবাই শেয়ার করতে পারে, সবাই বুঝতে পারে। খুব সুন্দরভাবে ইনি বলেন যে কোনো স্টোরি। আমি সত্যি কথা বলতে আমি কতগুলো স্টোরি শুনেছিলাম এনার মুখে। তো ইনি যতগুলো স্টোরি টুকটাক বলেন, যত কিন্তু এমনি ভিডিও দেখার থেকেও আমার ভালো লাগে। এনার বচন ভঙ্গি, কথা বলার ধরন এত সুন্দর। অ্যান্ড শিক্ষাগত যোগ্যতা খুব আগে দরকার, শিক্ষাটা খুব আগে দরকার। তো খুব ভালো লাগলো ভিডিওটা দেখে। আপনারা একজন রেকমেন্ড করেছিলেন যে ডক্টর মিজানুর রহমান আজহারির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আপনারা দেখুন, একটা ভিডিও বানান। তো দেখলাম। আর কোন কোন বিষয়ের উপর আমরা দেখতে পারি বা জানতে পারি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এখনকার মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো আমাদের চ্যানেল। টাটা।